যাদের বাজেট 30 প্লাস আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে কথা বলবো কোর নিও 800 এই সাইকেলটির বিষয় নিয়ে। এই সাইকেলটিতে কি কি ব্যবহার করা হয়েছে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। যারা এই সাইকেলটি কেনার জন্য আগ্রহ আছেন তাদেরকে কিছু কথা বলবো ভিডিওর লাস্টে, ভিডিওটা পুরোটুকু দেখতে থাকেন। তো চলুন দেখা যাক এই সাইকেলটিতে কি কি আছে। তো আমরা যদি টায়ার নিয়ে কথা বলি তাহলে কিন্তু এখানে দেখতেই পারতেছেন TST টায়ার লাগানো আছে। এই টায়ারটা কিন্তু দামি একটা টায়ার লাগানো, আর বিটগুলো আসলে অনেক সুন্দর। এখন কথা বলা যাক এই সাইকেলের সাসপেনশন নিয়ে। এই সাইকেলের সাসপেনশনটা কেমন হবে আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন। XCT SS সান্টুরের একটা সাসপেনশনে এখানে লাগানো আছে। আর এই সাসপেনশনে যদি আমরা উপরে খেয়াল করি তাহলে কিন্তু এখানে লক আউট সিস্টেম তারা কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা যদি চান এটা অফ করে রাখতে পারবেন, আবার অন করেও রাখতে পারবেন। এই সাইকেলে হাফস নিয়ে কথা বললে তাহলে কিন্তু এনে দেখতে পারতেছেন যে সীমানো একটা হাফস লাগানো, আর এই হাফসটা কিন্তু সেন্টার লক হাফস ব্যবহার করা হয়েছে। ডিস্ক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানেও সীমানো একটা ডিস্ক প্লেট লাগানো আছে, আর এই ডিস্কের সাইজ হচ্ছে 160 mm এর একটা ডিস্ক। এখন কথা বলা যাক হ্যান্ডেল নিয়ে। হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, এখানে লেখা আছে কোর হ্যান্ডেলের ভিতরে, আর এই হ্যান্ডেলটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের। এই সাইকেলে ব্রেক নিয়ে কথা বললে তাহলে কিন্তু এখানে একটা সীমানো অয়েল ব্রেক দেওয়া আছে, আর এই ব্রেকের মডেল হচ্ছে MD200। এই ব্রেকটা খুবই ভালো মানের একটা ব্রেক। যারা MD200 অয়েল ব্রেকটা ইউজ করতেছেন তারা কমেন্টে জানাবেন পারফরমেন্স কেমন। এখন কথা বলা যাক শিফটার নিয়ে। এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে 9 স্পিডের একটা শিফটার লাগানো, আর এই শিফটারটা কিন্তু সীমানো অরিজিনাল শিফটার। লেফট সাইডে যদি দেখি তাহলে কিন্তু এখানে কোনো শিফটার দেওয়া হয় না। এই সাইকেলের ভিল কোয়ালিটি নিয়ে কথা বললে এক কথায় অসাধারণ, আর এই সাইকেলের বডিটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের। আর সামনে যদি আমরা একটু খেয়াল করি কোনো ঝালাই নাই, মানে এত ফিনিশিং অনেক সুন্দর লাগতেছে এই সাইকেলের যে ফিনিশিং। সামনের গিয়ার নিয়ে কথা বললে কিন্তু এখানে দেখতে পারবো যে এক কাটার একটা ক্র্যাঙ্ক সেট লাগানো আছে, আর এই ক্র্যাঙ্ক সেটটা কিন্তু প্রোহিল ব্র্যান্ডের। আপনারা চাইলে কিন্তু এখানে গিয়ার লাগাই নিতে পারবে। এখন কথা বলা যাক পিছনের সাইড নিয়ে। পিছনেও কিন্তু একটা 9 স্পিডের সীমানো ডেরা লাগানো আছে, আর এই ডেরাটা অনেক হেভি মজবুত একটা ডেরা লাগানো। তার উপরে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে সীমানো একটা ক্যাসেট দেখতে পারবো, আর এই ক্যাসেটটা কিন্তু 9 স্পিডে। এই সাইকেলের গিয়ার এবং ব্রেকের যে কেবল গুলা এগুলা কিন্তু বডির ভিতরে দেওয়া গেছে। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানেও কিন্তু একটা বেয়ারিং এর বিবি সেট লাগানো হয়েছে, আর এই সাইকেলে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিছে, আর আপনি এই স্ট্যান্ডটা কিন্তু চেক করে নিবেন সাইকেলের সাথে স্ট্যান্ড আছে কিনা। পিছনেও কিন্তু 160 mm এর একটা ডিস্ক প্লেট লাগানো, আর এখানেও কিন্তু সীমানো সেন্টার লক হাফস লাগানো। এই সাইকেলটাতে যা যা আছে সবকিছু ঠিকঠাকই আছে আমি মনে করি। এই সাইকেলে যা যা আছে দেখে মনে হলো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু দাম তার একটু কম হলে ভালো হতো। সর্বশেষে একটা কথাই বলতে চাই, যারা এই সাইকেলটি কিনবে তারা সব পার্টগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। এই সাইকেলটি কোথায় পাবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু তাদের অ্যাড্রেস আর নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।